গ্যালারির চিৎকার থেকে শুরু করে মোড়ের দোকানের তর্ক, প্রিয় দলের স্বপ্ন থেকে বিশ্বকাপের মঞ্চ, সব জায়গায় চলছে ফুটবলেরই গল্প। আছে হারের আক্ষেপ, গোলের উল্লাস, আছে অন্তহীন তর্ক বিতর্ক। আর সেই তর্ক বিতর্কে আরও একটু হাওয়া যোগ করতে আজকে আমরা চলে এসেছি নূরজাহান ফুটবল ক্লাবে। এখানকার যে ফুটবল প্লেয়াররা আছেন তারা আমাদেরকে জানাবেন কোন দল সমর্থন করছেন 2026 বিশ্বকাপে এবং কাদেরকে আসলে দেখতে পাচ্ছেন সেমিফাইনালে বা ফাইনালে। সেমিফাইনালে অনেকে ইতোমধ্যে চলে গেছে, আমরা একটু জানতে চাবো ফাইনাল সম্পর্কেও। কর্নার লাইনের আজকের এপিসোডে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নূরে জান্নাত। ভাইয়া কেমন আছেন? জি ভালো। আচ্ছা, আপনি তো কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। জি। আচ্ছা, ওরা তো ফুটবল খেলে এবং ফুটবল দেখে, আপনি নিজেও তো ফুটবলকে ভালোবেসে এই পেশায় এসেছেন। কোন দলকে সমর্থন করেন ফুটবলে? আমি আসলে মূলত ব্রাজিলের সাপোর্ট করি, তো আমার দল যদি এখন বিশ্বকাপে নাই তাই বেশি কিছু বলতে চাচ্ছি না। দল বিশ্বকাপে নাই, কোয়ার্টার ফাইনালে যেতে পারলো না, কি কি কারণ মনে হয় এটার পেছনে? আসলে পেনাল্টিটা মিস ছিল, এটা একদম যা অকল্পনীয় একটা মিস আর কি, যে এরকম মিস করবে এটা আমরা কখনো ভাবি নাই। তারপর মিস হয়ে গেছে, এখন মিস মহড়া দিলে আসলে ম্যাচ মিস তো ক্যাচ মিস, ক্যাচ মিস তো ম্যাচ মিস। আচ্ছা, ব্রাজিল একটা সময় নান্দনিক বা শৈল্পিক ফুটবল খেলতো, আমরা সেটা জানি, কিন্তু দলটা মানে 24 বছর ধরে তো পেলো না, 28 বছরের অপেক্ষা বাড়িয়ে দিল। 5টা স্টার অলরেডি আপনাদের আছে, কিন্তু আরও একটা স্টার আপনারা কিছুতেই আর ঘরে নিয়ে যেতে পারছেন না। এর কারণটা কি শুধুমাত্র প্লেয়ারদের উপরে বর্তায় নাকি কোচিং বা অন্যান্য বিষয় রয়েছে? আসলে অনেক সময় লাক ফেভার, ভাগ্য ফেভার করতে হয়, প্লেয়ারদের ভাগ্য ফেভার করতে হয়, বা একটা বন্ডিং অ্যাডজাস্টমেন্ট থাকা দরকার হয়, যেটা হয়তো বা ব্রাজিলের এবার ঘাটতি ছিল, ম্যাবি ঘাটতি ছিল। নেইমারকে মাঠে নামাইছে না, এরা লাস্ট 15 মিনিটে বারবার ট্রাই করছে নেইমারকে এত দেরিতে নামানোর আসলে কোনো যুক্তিসঙ্গত কারণ ছিল বলে আমার মনে হয় না। এটা সব কিছু কোচেসের উপর নির্ভর করে। কিন্তু সর্বোপরি ব্রাজিল টিম একদম যে খারাপ ছিল তা ছিল না, কিন্তু আসলে পারফরমেন্স ছিল না। আচ্ছা, পারফরমেন্স ছিল না, একেবারে আপনাদের উল্টো দিকের কথা যদি আমরা চিন্তা করি, রাইভাল টিম যাদেরকে ধরা হয়, নিশ্চয়ই আর্জেন্টিনাকেই বেশি রাইভাল হিসেবে আপনারা দেখেন বা সবাই দেখে বাংলাদেশের প্রেক্ষাপটে, তারা কিন্তু আসলে উতরে গেল কোয়ার্টার ফাইনাল, আমরা দেখলাম সেমিতে চলে গেল। আমরা জানি না সামনে কি হতে চলেছে, আপনার কি মনে হচ্ছে তারা কিভাবে এগিয়ে যাচ্ছে? কীভাবে করছে এটা সম্পূর্ণ তো আর আমি জানি না, তবে আমরা খেলার মাঠে যতটুকু দেখছি যে ওরা পারফরমেন্স করে উঠছে আর কি। আচ্ছা, ওরা পারফরমেন্স করেই উঠেছে এবং সেক্ষেত্রে আমার মনে হয় যে লিওনেল স্ক্যালোনির যে ট্যাকটিক্স সেটা কি কাজে লেগেছে? মেসি তো আসলে দুরন্ত একজন প্লেয়ার, ওর মতো প্লেয়ার, ওয়ার্ল্ড ক্লাসেস প্লেয়ার, এরকম প্লেয়ার আসলে মানে সচরাচর পাওয়া যায় না। আমি তো অনেক বছর ধরে লিগ খেলি, পাইনিয়র লিগে আমার প্রায় সেই অনেক আগে থেকে 2006 সাল থেকে আমার পাইনিয়র টিম চলে। তো পাইনিয়র টিমে আমি এখন পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারি নাই, হ্যাঁ, দ্বিতীয় রাউন্ড কোয়ার্টার ফাইনাল কোনো রকম, কিন্তু আমি চ্যাম্পিয়ন হতে পারি নাই। আসলে মেসির মতো ওরকম দামি প্লেয়ার পাই নাই বলে আমরা আসলে হইতে পারি নাই, কিন্তু ও অত্যন্ত অত্যাধিক ভালো প্লেয়ার। আচ্ছা, একেবারে আমি একটু এই পাশে যেতে চাই। ভাইয়া, একদম সুন্দর একটা স্পেনের জার্সি পরে আছো, কোন দলের সমর্থক? স্পেন। স্পেন সাপোর্ট করো। নিজের দল সেমিফাইনালে চলে গেল, কি মনে হচ্ছে ফাইনাল কি তোমরা খেলতে পারবে? জি, আমাদের টিম ফাইনাল খেলবে, ফাইনাল চ্যাম্পিয়ন হবে। এই যে বুক উঁচিয়ে বলছো যে আমাদের টিম ফাইনালে যাবে, একটা তারা এখানে আছে, আরও একটা তারা যোগ করতে চাও? হ্যাঁ, ইনশাল্লাহ হবে। ইনশাল্লাহ হবে। আচ্ছা, আমি একটু এপাশে যেতে চাই, কথা বলবো। বাংলাদেশের জার্সি পরে আছেন, আমিও তাই। বাংলাদেশকে তো আমরা সবাই সাপোর্ট করি, কিন্তু এই বিশ্বকাপে কোন দলকে সমর্থন করেছেন? আমি ব্যক্তিগতভাবে ফুটবলের সমর্থক, ভালো ফুটবলটাকে খুব উপভোগ করি। অ্যাজ এ কোচ হিসেবে আমি সবসময় ট্রাই করি ফুটবলে কী খেলাটা হচ্ছে সেটাকে বোঝা। তো তারপরেও ওয়ার্ল্ড কাপে যেহেতু একটা টিমকে সমর্থন করতে হয়, আমি পার্সোনালি মেসির খুবই ভক্ত, আর সেই হিসেবে আমি আর্জেন্টিনাকে খুবই সমর্থন করি। আচ্ছা, দল হিসেবে আর্জেন্টিনাকে যদি এই বিশ্বকাপের প্রেক্ষাপটে আপনাকে ভোট করতে বলা হয়, আপনি 10-এর ভেতরে তাকে আসলে কতগুলো ভোট দিবেন? আমি আর্জেন্টিনাকে 10-এ 10 দিব, কারণ আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনার যে ট্যাকটিক্স মাস্টার লিওনেল স্কালোনি যতদিন আছে ততদিন আর্জেন্টিনা এক্সিলেন্ট পারফরমেন্স করবে। শুধু স্কালোনি না, স্কালোনির মেইন ওয়েপন হচ্ছে মেসি আছে, স্কালোনি আছে, দুইজনের একটা যে যোগসাজশ, যে সুন্দর একটা রসায়ন, সেই রসায়নের কারণে আমার মনে হয় আর্জেন্টিনা এবারও চ্যাম্পিয়ন হবে। আচ্ছা, আপনি বলছেন যে রসায়ন, বা যেহেতু মেসি স্ক্যালোনির প্রধান তুরুপ, সুতরাং আপনারা আরও একটা কাপ নিয়ে যাবেন। আমি একটু জানতে চাচ্ছি যে মেসি যখন থাকবে না তখন দলটার অবস্থা আসলে কি দাঁড়াবে? সব কিছুর একটা গেম প্ল্যান থাকে, যেমন এখন যেহেতু আমার বেস্ট একটা ওয়েপন আছে, আমি সেটাকে সর্বোচ্চ ব্যবহার করব। যখন আমার থাকবে না তখন আমি ওই রকমভাবে প্ল্যান করব। যেমন আপনি স্কালোনিকে দেখবেন যে স্কালোনি ওয়ার্ল্ড কাপে ম্যাক্সিমাম টাইমে একই ফরমেশনে ফুটবল খেলে না। সে কখনো 4-4-2 খেলে, কখনো 4-3-3 খেলে, কখনো 4-2-3-1 খেলে, কখনো 4-1-2-3 খেলে। দ্যাট মিনস তারা আসলে টার্গেট করে যে অপোনেন্ট কী খেলতে পারে, অপোনেন্টের স্ট্রেংথ উইকনেস সেগুলোকে অবজার্ভ করে, এবং আর্জেন্টিনা যেহেতু জানে তাদের স্ট্রেংথটা কোথায়, উইকনেসটা কোথায়,
তারা ওই অনুযায়ী গেম প্ল্যান করে এবং সেইভাবেই মনে করেন যে এক্সিকিউট করে। এখন মেসি যখন থাকবে না তখন কিন্তু আর্জেন্টিনার পাইপলাইন কিন্তু স্ট্রং, আপনি যাই বলেন আর্জেন্টিনার মিডফিল্ডার স্ট্রং, ডিফেন্সেও স্ট্রং, ফরওয়ার্ডেও স্ট্রং। হ্যাঁ, ডিফেন্সের দিকে যেতে চাই, মিশরের খেলায় আপনার কি মনে হয়েছে, বা কেপো ভার্দের সাথে খেলা ছিল, আপনার কি মনে হয়েছে যে ডিফেন্স যথেষ্ট শক্তিশালী ছিল? হ্যাঁ, মানে আমার কেপ ভার্দের খেলাটার ব্যাপারে বলি যে ডিফেন্স লাইন ঠিক ছিল, কিন্তু প্রবলেমটা হচ্ছে যখন আপনি অ্যাটাক করবেন তখন মিডফিল্ডে স্পেস ক্রিয়েট হবে। স্পেস ক্রিয়েট হলে কেপ ভার্দের প্লেয়াররা কাউন্টার অ্যাটাকে সবকটা গোল দিয়েছে, যার কারণে হচ্ছে ওই মাঝখানের যে স্পেসটা সেই স্পেসটাকে খুব ফাস্ট ইউটিলাইজ করার কারণে ডিফেন্সরা ওই কমপ্লিটলি সেটা ধরে রাখতে পারে নাই। কিন্তু অন অ্যান অ্যাভারেজ যদি আপনি অ্যাভারেজ খেলা ক্যালকুলেট করেন তাহলে আর্জেন্টিনার ডিফেন্স যথেষ্ট স্ট্রং। আচ্ছা, সেক্ষেত্রে আপনি মিশরের খেলাটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? তাদের ডিফেন্স আসলে কেমন ছিল? আমরা দেখতে পাচ্ছিলাম আর্জেন্টিনা বারবার বল হারাচ্ছিল এবং ডিফেন্স ভেঙেই মিশর কিন্তু গোলগুলো দিয়েছে, সেক্ষেত্রে কি বলবেন? মিশর টেকনিক্যালি এবং ফিজিক্যালি খুবই স্ট্রং, আর্জেন্টিনার প্লেয়াররাও ফিজিক্যালি স্ট্রং, কিন্তু অনেক সময় যে আপনার 100% একুরেট হয় না, কিছু লাক ফেভার করে। আমার মনে হচ্ছে যে ওই দিনের ওই লাক ফেভারটা আর্জেন্টিনার পক্ষে যায় নাই, মিশরের পক্ষে লাকটা বেশি ফেভার করার কারণে ওই দিন মিশর ওই গোলগুলো দিয়েছে। একটু সামনে এগিয়ে যাই ভাইয়া, দেখতে তো পাচ্ছি পর্তুগালের জার্সি পরা, কোন দলের সমর্থক? আমি আসলে আর্জেন্টিনার ফ্যান। আমার ছোটোবেলার থেকেই ক্রিস্টিয়ানো রোনালদোকে অনেক ভালো লাগে, আমার আইডল হিসাবে তাকে আমি দেখি, এই কারণে আমি মানে ক্রিস্টিয়ানো রোনালদোর অনুযায়ী, যেহেতু উনি ন্যাশনাল টিমে খেলে পর্তুগালের, এই কারণে পর্তুগালের জার্সি পরেছি। আচ্ছা, এটা বোধ হয় সম্ভবত আমরা যতগুলো এপিসোড করেছি প্রথমবার শুনলাম যে আর্জেন্টিনার সমর্থক কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোকে আইডল মানা হয়, যেখানে মেসির মতো একজন বিশ্বসেরা প্লেয়ার কিন্তু অলরেডি আছে। তো তোমার মেসিকে আইডল না মানার কারণটা কি? মেসির খেলা দেখে মেসি সর্বকালের সেরা, এটা আমি মানি, কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো ওনার জীবনে অনেক পরিশ্রম করে আগিয়েছেন, এই কারণে আমরা ক্রিস্টিয়ানো রোনালদোকে আমি আসলে আমার অনুপ্রেরণা মানি। আচ্ছা, তার মানে হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো তোমার ব্যক্তিগত আইডল, কিন্তু মেসিকে তুমি বিশ্বসেরা মানছো? জি অবশ্যই, কারণ মেসি মানে ম্যাজিশিয়ান। আসলে মেসি ম্যাজিশিয়ান হওয়ার পিছনে কারণ হলো মেসির পরিশ্রম আছে, কিন্তু মেসি ওইটা সবার সামনে দেখায় না যে মেসি খেলে, কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো হলো দেখায় যে আমি অনেক পরিশ্রম করি, তার সব সফলতার কাহিনী মানুষকে দেখাতে চায়, মানে এতে মানে বিশ্বের যে বড় প্লেয়ার এই কারণে সে দেখাতে চায় আমি অনেক বড়। ভাইয়া কোন দলের সমর্থক? মরক্কো। মরক্কো। কেন মরক্কো? মুসলিম দেশ হিসেবে মরক্কো মুসলিম দেশ। আর্জেন্টিনা আগে ছিলাম, আর্জেন্টিনা ইসরায়েল সাপোর্টারের জন্য বাদ দিয়ে দিচ্ছি আর্জেন্টিনা। এখন তো এই যে দল বাদ পড়ে গেল, এখন কি খেলাটার উপভোগ করবে? করবো, আগের মতো না, মানে মরক্কো যখন ছিল ওরকম আর উপভোগ হবে না। আচ্ছা ঠিক আছে, আরেকটু সামনে যেতে চাই। লয়াল সাপোর্টার, ক্রিস্টিয়ানো রোনালদো ফ্যান, CR7 ফ্যান, তাই না? আমি আসলে আর্জেন্টিনা মেসির ফ্যান আসলে। আর্জেন্টিনা মেসির ফ্যান, তাহলে আমরা তো দেখতে পাচ্ছি যে তুমি পর্তুগালের জার্সি পরে আছো। আমি আসলে জাস্ট জার্সির কালেকশন রাখতে পছন্দ করি, আমার অনেক দেশেরই জার্সি আছে আমার কাছে, অনেক বিভিন্ন দেশে আমি কালেক্ট করে রাখি। আর্জেন্টিনার আছে, স্পেন আছে, অনেক দেশেরই আছে আসলে। আচ্ছা, তুমি জার্সি লাভার, জার্সি কালেক্ট করতে পছন্দ করো, সেই জন্য তোমার কাছে সব ধরনের জার্সি আছে। কোন জার্সিটা এখন পর্যন্ত তোমার কাছে সেরা মনে হয়েছে? অবশ্যই আর্জেন্টিনার জার্সিটা, এটা একেবারে হোয়াইট ব্লু স্ট্রাইপটা আমার কাছে খুব পছন্দ লাগে এটা। তাহলে ওই দুটো কালার তোমার পছন্দের রং? ইয়েস, আমার হচ্ছে ব্লু অ্যান্ড হোয়াইট, এই দুইটা আমার সবচেয়ে পছন্দের রং, আচ্ছা। মাই ফেভারিট কালার। তো তুমি তো 2022 সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিততে দেখেছো, আবার যদি 2026 সালে জিতে যায় তাহলে কি করবে? আমি উল্লাসে মানে মন ভরে যাবে একেবারে। আমরাও চাই তোমার মন ভালো হয়ে যাক, তেমনটাই ঘটুক। কোন দলের সাপোর্টার ভাইয়া? আর্জেন্টিনা। আর্জেন্টিনা। কেন আর্জেন্টিনা সাপোর্ট করো? আমার ভালো লাগে তাদের খেলা দেখে। তাদের খেলা তোমার পছন্দ? কার খেলা সবচেয়ে বেশি ভালো লাগে? ডিমারিয়া। ডিমারিয়া। কিন্তু ডিমারিয়া তো এই বিশ্বকাপে খেলছে না, মিস করছো? জি। আচ্ছা, তো এখন ডিমারিয়া ছাড়া যারা খেলছে তাদের মধ্যে কার খেলা সবচেয়ে বেশি পছন্দ? মেসি। মেসি। বড় হয়ে যদি তোমাকে বলা হয় যে মেসির জায়গাটা নিতে পারবে বা ডিমারিয়া জায়গাটা নিতে পারবে, তুমি কোন জায়গাটা নিবে? ডিমারিয়া। ডিমারিয়া। আচ্ছা দর্শক, এই প্রথম আমি দেখলাম যে মেসির থেকেও ডিমারিয়াকে বেশি পছন্দ করে এমনও কিন্তু আর্জেন্টাইন ফ্যান রয়েছে। একটু যেতে চাই, পুরোপুরি আর্জেন্টিনার সাপোর্টার তাই না, নাকি জার্সি কালেকশন? জার্সি কালেকশন। কোন দলের সাপোর্টার? পর্তুগাল। আচ্ছা, পর্তুগালের সাপোর্টার কেন? কারণ ওখানে রোনাল্ডো আছে, তারপর অনেক ভালো প্লেয়ার আছে তার জন্য। আচ্ছা, এই যে এত ভালো প্লেয়ার থাকার পরেও দলটা সামনে এগোতে পারলো না, 16 থেকেই বাদ যেতে হলো তাদেরকে, কি মনে হয় কারণ কি? এটা হচ্ছে তাদের হচ্ছে রোনাল্ডোর সাথে বন্ডিং নেই, তাদের নিজের প্লেয়ারের সাথে বন্ডিং নেই। তারপর ওরা আটেকে যাওয়ার পরে আবার ডিফেন্সে বলটা ফিরায় আনে, নিচে পাসে খেলে, তারপর রোনাল্ডোকে দেয় না পাস,
তো এই যে এতগুলো সমস্যা আইডেন্টিফাই করতে পারার পরও তুমি যে এই দলটাকে সাপোর্ট করো, এই যে বলছো এত ভালো প্লেয়ার, সাপোর্ট করার মানেটা তাহলে কোথায় দাঁড়ায়? আসলে রোনাল্ডো যেহেতু পর্তুগালে, তো রোনাল্ডোই। তাহলে গোট ডিবেটে তোমার কাছে তো রোনালদো এগিয়ে, সেই প্যারামিটারটা কি, মানে কি দিয়ে তুমি মাপো যে রোনালদোই সেরা? তার হার্ডওয়ার্ক, স্কিল, তার মুভমেন্ট, তারপর অনেক কিছু আছে যার মাধ্যমে ওনাকে আর কি উপরে রাখি। আচ্ছা, সেটাতে মনে হয় যে মেসি পিছিয়ে? হ্যাঁ, মেসিও পিছিয়ে না, কিন্তু আমার উপরে রোনাল্ডো। আচ্ছা, মেসিও পিছিয়ে না, কিন্তু তোমার ভালো লাগে রোনালদো, আবার আর্জেন্টিনার জার্সি পরতেও ভালো লাগে। একটু সামনে যেতে চাই, কোন দলের সাপোর্টার? ব্রাজিল। কেন? আমার নেইমারে অনেক ভালো লাগে, তার আইডল আমি। আচ্ছা, নেইমারকে অনেক ভালো লাগে, কিন্তু নেইমার এই বিশ্বকাপে খুবই কম সময়ের জন্য একটা ম্যাচেই শুধু খেলতে পেরেছে। তোমার কি মনে হয় দল হেরে যাওয়ার পেছনে এটা কি একটা বড় কারণ হতে পারে? হ্যাঁ, নেইমারে যদি আগে যদি তুলতো প্রথমে, তারপর পেনাল্টিটা পাইলে ও একটা কিছু করতে পারতো। সেই জন্য মনে করলো দুঃখের বিষয়, আমরা পেনাল্টিটা মিস করে দিল ব্রাজিলে। হেক্সা হওয়ার কথা ছিল জেতার, হেক্সা হয়ে গেল হারার। মন কি বেশি খারাপ? হ্যাঁ, অবশ্যই খারাপ হইব, এমন নিতে পারি না। আর যদি আর্জেন্টিনা কাপ নিয়ে নেয় তাহলে কি মন আরো খারাপ হয়ে যাবে? না না, নিতে পারলে তো ভালোই হবে, তার 4টা স্টার হবে। তার মানে তোমাদের স্টার তখনও বেশি থাকবে, এটাই একটা মানে আশার আলো। হ্যাঁ, একেবারেই তাই। সামনে চলে যায়। ভাই কোন দলের সমর্থক? জি আপু, আমি পর্তুগালের সমর্থক। আচ্ছা, আপনি তো জার্সি কালেকশন থেকে না একেবারে নিজের দলের জার্সি পরা, অন্য জার্সি পরা হয়? অন্য জার্সি পরা হয়, ক্লাবের জার্সি, বাট অন্য দেশের জার্সি পরা হয় না, আমার পর্তুগালের জার্সি পরা হয় আর কি। আচ্ছা, অন্য দেশের পরা হয় না, ক্লাবের গুলো পরা হয়। আমাকে একটু বলবেন, পর্তুগালের জার্সির সাথে বাংলাদেশের পতাকার খুব একটা মিল আছে, তাই না? জি, জি, আছে। সবুজ লাল। এখানে যে সবুজ লাল, জি। এই যে এই বিষয়টা কি ভালো লাগে? জি, এই বিষয়টা আসলেই ভালো লাগে, যেটা একটা আমাদের দেশের মধ্যে একটা পতাকা যে বাইরে দেশে রিপ্রেজেন্ট হচ্ছে, যে এই বিষয়গুলো খুবই ভালো লাগে একটা জিনিস। আচ্ছা, ভালো লাগে। আমি একটু জানতে চাই, এই বিশ্বকাপে কার হাতে কাপটা দেখলে আপনি খুশি হবেন, যেহেতু নিজের দল নেই? জি, আমার আরেকটা আইডল আছে, কিলিয়ানো এমবাপ্পে। ওর হাতে আমি বিশ্বকাপ দেখতে চাই, কারণ উনিও একজন পর্তুগালের সমর্থক, আর উনিও একজন ক্রিস্টিয়ানো রোনালদোকে আইডল মানেন। আচ্ছা, সেজন্য আপনি হচ্ছেন এমবাপ্পের হাতে দেখতে চান, এবং এমবাপ্পে এই বিশ্বকাপে দুর্দান্ত খেলে তারা কিন্তু সেমিতে চলে গেছে। জি জি, সেমিতে চলে গেছে। অবশ্যই আমি দোয়া করি যাতে ফাইনালটা জিতে ফ্রান্স। আচ্ছা, আর একটু সামনে যাই। ভাইয়া কোন দলের সমর্থক? আমি ফ্রান্সের সমর্থক। নিজের দল তো সেমিতে চলে গেল আপনার, তো এই যে সেমিতে যাওয়ার পর আপনার কি মনে হচ্ছে যে সেমির সাথে কার সাথে খেলা পড়বে এবং তার সাথে জিতে আসা সম্ভব হবে কিনা আপনার দলের? সেমিতে মনে হয় স্পেনের সাথে খেলা করতে পারে, আর ফ্রান্সই মনে হয় জিতবে। আচ্ছা, ঠিক আছে, একটু সামনে যাব। ভাইয়া কোন দলের সমর্থক? স্পেন। কেন? স্পেনের লামিন ইয়ামালের খেলা অনেক ভালো লাগে, ওর ফ্রি স্টাইল, ওর বলের মুভমেন্ট, তারপরে ওর কাটব্যাক, তারপরে ও এখন বার্সেলোনায় খেলতেছে, অনেক গুরুত্বপূর্ণ ম্যাচে ও গোল করছে, দলকে জিতেছে। এই জন্য ও নতুন খেলোয়াড় হিসেবে অনেক ভালো লাগে ওকে। আচ্ছা, নতুন খেলোয়াড় হিসেবে আপনার কাছে অনেক ভালো লাগছে এবং ভালো খেলছেও। শুনছিলেন ফ্রান্স সমর্থকের কথা, বলছে যে স্পেনের সাথে খেলা হলে ফ্রান্সই জিতবে। আপনার কি তাই মনে হয়? আমারও তাই মনে হয়। ফ্রান্স টিমটা অনেক স্ট্রং, ওদের ডিফেন্স লাইন অনেক ভালো, অ্যাটাকিং অনেক ভালো, মাইকেল অলিসে আছে ওদের, মাইকেল অলিসে অনেক ভালো। আমার মনে হয় ফ্রান্সই জিতবে। তারপরেও আপনি স্পেনেরই সমর্থক থাকবেন? হ্যাঁ হ্যাঁ, স্পেনের সমর্থক থাকবো। আবার আমি এখন রিয়াল মাদ্রিদ সাপোর্ট করতেছি। এমবাপ্পের উপরে আমার অনেক এক্সপেকটেশন আছে। ও 8টা গোল করে ফেলছে মেসির সাথেই, পুরো ফুল ডমিনেট করতেছে। আমার মনে হয় এবার গোল্ডেন বুটটা এমবাপ্পেই জিতবে আবার। আপনি বলছেন গোল্ডেন বুটটা এবার এমবাপ্পেই জিতবে আবার। দর্শক, কথা বলছিলাম এখানকার সমর্থকদের সাথে, তারা জানাচ্ছিলেন কোন দল সমর্থন করেন এবং কেন করেন। যে ব্যাপারটা উঠে এসেছে যে শুধু ব্রাজিল আর্জেন্টিনাই নয়, বিশ্বের অন্যান্য দলগুলোর সমর্থকও কিন্তু বাংলাদেশে বেশি পরিমাণে এখন বাড়ছে এবং নতুন প্রজন্মের আগ্রহের তালিকায় সেই দলগুলো কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে। আমরা সামনে এগোবো, আরও অনেক সমর্থকদের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব তারা কোন দল সমর্থন করেন এবং কেন করেন। 2026 সালের বিশ্বকাপটা আসলে কোথায় যাচ্ছে, কোথায় যাবে বলে মনে হচ্ছে? যে ওয়েতে এখন খেলা হচ্ছে এই বছর বিশ্বকাপটা, তো সেই হিসেবে আর্জেন্টিনা ফ্রান্স দুইটা দলই এবার শক্তিশালী, মানে দুইটা দলই বিশ্বকাপের দাবিদার। আমার মনে হয় ফ্রান্স এবার কাপ নিতে পারে, যদিও আমি আর্জেন্টিনার সাপোর্টার। এইবারের বিশ্বকাপের খেলাগুলো কেমন উপভোগ করলেন?
এবারে বিশ্বকাপের খেলাগুলো আমার কাছে 2022-এর তুলনায় একটু কম উপভোগ্য লেগেছে, কিন্তু লাস্টে আর্জেন্টিনা মিশর ম্যাচটা লাস্টে 13 মিনিটটা খুবই উপভোগ্য হয়েছে। প্লাস ফ্রান্সের খেলাগুলো আমার কাছে মোটামুটিভাবে তাদের ফরওয়ার্ড লাইন যেহেতু অনেক বেশি স্ট্রং, ফ্রান্সের খেলাগুলো আমার কাছে বেশি কম্পিটিটিভ মনে হয়েছে। এবার বড় দলগুলো ছোট দলগুলোর কাছে আসলে কিছুটা খাবেই খাচ্ছে মনে হয়েছে আমাদের। আসলে আপনি কি সেই ব্যাপারটা খেয়াল করেছেন কিনা? জি, যেহেতু একটা মঞ্চটা অনেক বড় বিশ্বকাপ, এবং ছোট দল হোক বড় দল হোক তারা সম্পূর্ণ নিজেদের মানে চেষ্টা করে যে তাদের খেলাটাকে উপভোগ্য করার জন্য বা খেলাটাকে প্রতিযোগী করার জন্য, এবং সবাই নিজে আপ্রাণ চেষ্টা করে। সেই ক্ষেত্রে আসলে মনে হয় আমাদের যত ক্লাবের খেলাগুলো দেখি সেখানে তাদের কম্বিনেশনটা তাদেরকে অনেক ভালো থাকে, কিন্তু জাতীয় দলের ক্ষেত্রে হয়তো মানে অনেক জাতীয় দলে যেমন আমরা যে মিশরকে বলি ছোট দল বলতে পারি, যেহেতু তাদের র্যাঙ্কিংয়ে তারা 24 বা এরকম, কিন্তু তাদের মোহাম্মদ সালাহ আছে যে ইউরোপিয়ান লিগে খেলে ভালো প্লেয়ার, বা এরকম অনেক দলই আছে যে মনে করেন যে নরওয়ের দলটাতে আর্লিং হাল্যান্ড অনেক ভালো প্লেয়ার, বা অন্যদেরকে আমরা কিন্তু খুব একটা চিনি না। সেক্ষেত্রে জাতীয় মানে ছোট দল হলেও তাদের একটা স্ট্রাইকার অনেক কিছু পরিবর্তন করে দিতে পারে। ছোট দল হলেও তাদের আসলে স্টার আছে, এবং সেই দিক থেকে ব্রাজিলের খেলা দিন আমরা দেখতে পেরেছি যে লাস্ট 80 মিনিটের সময় খেলাটা আসলে মোড় ঘুরে গেছিল। আসলে ছোট দল বলা যাবে না, কারণ বিশ্বকাপে সবাই আপ্রাণ চেষ্টা করে, নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে বিশ্বকাপে। হ্যাঁ, কোন দল সমর্থন করেছো এই বিশ্বকাপে? ব্রাজিল। হ্যাঁ, দল তো নেই, কিন্তু দল কেন খারাপ খেললো বলে তোমার মনে হয়? বারবার পর্যায়ক্রমে মানে কোচ চেঞ্জ হয়েছে, তার জন্য আমার মনে হয়েছে যে কোচের একটা যে ধারাবাহিকতা সেটা ছিল না, কিন্তু কোচ আনচেলত্তি তো অনেক ভালো করছিল। হুট করে কি হলো, নেইমারকে কেন নামালো না বলে তোমার মনে হচ্ছে? আমার মনে হয়েছে যে নেইমার সম্পূর্ণ ফিট ছিল না, তাই ওকে মাঠের মধ্যে নামানো হলো। 2026 বিশ্বকাপে কোন দলকে সমর্থন করছেন? ব্রাজিলকে সমর্থন করি। দল বিদায় হয়ে গেল, কোয়ার্টার ফাইনালে যেতে পারলো না, মন কি খারাপ হয়েছিল? হ্যাঁ, অবশ্যই মন খারাপ হয়েছিল, অনেক বেশি মন খারাপ হয়েছিল। কান্নাকাটি তো করেন নাই? কান্নাকাটি করি নাই, কারণ আমরা এবার খুব বেশি আশাবাদী ছিলাম না। কারণ হচ্ছে যে একটা বিশ্বকাপ জেতার মতো যে ধরনের স্ট্যামিনার প্রয়োজন ছিল, ব্রাজিলের এবার সেরকম কোনো স্ট্যামিনা ছিল না। কোন দল সমর্থন করছেন 2026 বিশ্বকাপে? আমি হচ্ছে ব্রাজিল সমর্থন ছিলাম। সমর্থক ছিলেন, এখন দল চলে যাওয়ার পরে আসলে অনুভূতিটা কি? অনুভূতি বলতে হচ্ছে আপনার হচ্ছে পারফরমেন্স আরও বেটার করতে হবে। তারপর হচ্ছে খেলা থেকে এখন দেখা গেছে আপনার হচ্ছে পারফরমেন্সে বেশি জোর দিতে হবে আর কি। দর্শক, বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা শুধু রাজধানী ঢাকায় নয়, ছড়িয়ে পড়েছে বাইরের জেলা শহরগুলোতেও। আমরা এখন চলে যাব বাইরের জেলাগুলোতে এবং জানার চেষ্টা করব সেখানকার সমর্থকদের তাদের দল নিয়ে ভাবনা, এবং 2026 সালের বিশ্বকাপটা তারা কার হাতে দেখতে চায়। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কুমিল্লার একটি ফুটবল টার্ফে, যেখানে কুমিল্লার যে সাংবাদিকবৃন্দ যারা রয়েছে, প্রেস ক্লাব যারা সাংবাদিকবৃন্দ রয়েছে, তারা কিন্তু আর্জেন্টিনা এবং ব্রাজিলের যে ম্যাচ, সেই ম্যাচে অংশগ্রহণ করার জন্য তারা এখানে এসেছেন, এবং কিছুক্ষণ পরে এই প্রীতি ম্যাচটি শুরু হবে। তার আগ মুহূর্তে কিন্তু আমরা তাদের সাথে জানতে চাইবো আজকে যেহেতু ফুটবল বিশ্বকাপ কিন্তু ইতিমধ্যে কিন্তু প্রায় মাঝ বড় সময় চলে আসছে, তো সেই ক্ষেত্রে আর্জেন্টিনা কেন এবার জয় লাভ করবে, ব্রাজিল বা কেন এবার জয় লাভ করবে, আর্জেন্টিনার কোন কোন দিকগুলো পজিটিভ, কোন কোন দিকগুলো নেগেটিভ, এইসব বিষয়গুলো নিয়ে আজকে আলাপ করবো তাদের সমর্থকদের সাথে। কথা বলতে চাচ্ছি, এখানে একজন সমর্থক রয়েছেন আর্জেন্টিনার, কি মনে হচ্ছে আবার আর্জেন্টিনা কেন চ্যাম্পিয়ন হবে? আর্জেন্টিনা স্বভাবতই চ্যাম্পিয়ন হওয়ার জন্যই তারা এবার মাঠে এসেছে, কারণ হচ্ছে যে তারা গতবারের চ্যাম্পিয়ন ছিল, সুতরাং তারা এইবার সেই মনোভাব রেখে আসছে। এটা একটা তারা মানে হিংসা করে যে আমাদের 5টা কাপ আছে, তাদের 3টা কাপ আছে, তারা 5টা বলতে পারতেছে না, এটা তাদের হিংসা। এখন আধুনিক যুগ, একবিংশ শতাব্দী চলছে, আর যেটা তারা নিয়েছিল ওইটা তো অনেক আগে, ওই মান্দাত্তার আমলের কাজ। এখন কোনো ডেট ওভার হয়ে গেছে, এখন আর ডেটে নাই, ডেটে আসেন, লেভেলে আসতে হবে, আমাদের সাথে আসতে হলে নতুনভাবে আসতে হবে। ফুটবল যদি অলংকার হয়, ফুটবল যদি সৌন্দর্য হয়, তাহলে ব্রাজিল হচ্ছে সেই সৌন্দর্যের প্রতিনিধিত্ব করতে। যেমনটা আপনি দেখছিলেন যে এই যে টার্ফে আজকে কুমিল্লা জেলা যারা সাংবাদিকবৃন্দ রয়েছে, তারা আর্জেন্টিনা এবং ব্রাজিলের দলে বিভক্ত হয়ে তারা নিজের দলকে প্রতিনিধিত্ব করার জন্য এখানে একটি ম্যাচের আয়োজন করেছেন, প্রীতি ম্যাচের, এবং সেই ম্যাচকে ঘিরে কিন্তু এখানে যে উৎসব আমেজ সেটা কিন্তু আমরা দেখেছি, এবং দুই দলে কিন্তু তর্ক বিতর্ক যে ভবিষ্যৎবাণী দল নিজের প্রিয় দলকে নিয়ে সেটাও আমরা দেখেছি। প্রত্যেকে চেয়েছে তার প্রিয় দলকে এগিয়ে রাখার জন্য, এবং এমনি করে পুরো কুমিল্লা জেলা জুড়ে একদম উপজেলা ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক সব জায়গায় কিন্তু চায়ের দোকান পর্যন্ত, অলিতে গলিতে আনাচে কানাচে সব জায়গায় এই যে ফুটবলের আমেজ, উৎসব এবং উন্মাদনা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, এবং সেই উৎসব কিন্তু বিশ্বকাপ শেষ পর্যন্ত থাকবে, এবং এখানকার যে উৎসব সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা। বিশ্বকাপের খেলা চলছে
সেই হাজার মাইল দূরে, কিন্তু এর উন্মাদনা ছড়িয়েছে শহর থেকে গ্রাম, গ্রাম থেকে প্রত্যন্ত গ্রাম, আবার বিশ্ববিদ্যালয় থেকে কলেজ, কলেজ থেকে এমনকি এর রেশ ছড়িয়েছে স্কুল প্রাঙ্গণ পর্যন্ত। আমরা এই মুহূর্তে রয়েছি বরিশালের ঐতিহ্যবাহী যে বিএম কলেজ প্রাঙ্গণ রয়েছে, ঠিক এই মুহূর্তে সেখানে রয়েছে। আমার পিছনেই ঠিক দেখতে পাচ্ছেন এক পাশে ব্রাজিলের সমর্থকরা রয়েছেন এবং অন্য পাশে রয়েছেন আর্জেন্টিনার সমর্থকরা, এবং তাদের কাছ থেকে আজকে শুনবো তাদের সেই ফুটবল নিয়ে যে তাদের উন্মাদনা এবং তাদের যে কথা বলার জায়গাগুলো আজকে তাদের কাছ থেকে শুনবো। প্রথমেই শুনতে চাই আর্জেন্টিনার যারা দর্শক রয়েছেন, সমর্থক রয়েছেন, তাদের কাছ থেকে শুনতে চাই 2022-এর যে বিশ্বকাপ ছিল সেখানে আপনারা দেখেছিলাম ওয়ার্ল্ড কাপ নিয়েছিলেন, এবারও কি আপনারা আশাবাদী কতটুকু? আমরা ধীর আশাবাদী যে আমরা এবার নেব। খেলার গতি অনুযায়ী আসলে অনেক সময় শঙ্কা তৈরি হয় না যে আর্জেন্টিনা কি আদৌ টিকবে নাকি পরবর্তী রাউন্ডেই বাদ হয়ে যাবে? এটা মূলত হচ্ছে কি আমরা 22-এর পর থেকে কোনো ভয় করি না, কোনো কিছুই না, কোনো দলই না, কোনো কিছুই আমরা ভয় করি না। 1930 থেকে 2026 পর্যন্ত এই পর্যন্ত 3বার তারা ওয়ার্ল্ড কাপ পেয়েছেন, আর ব্রাজিল পেয়েছেন 5বার। ব্রাজিলের অ্যাচিভমেন্ট তারা কিন্তু এখনও মেনে নিতে পারে না, তাদের হিংসা হয়। কিন্তু মূল কথা হচ্ছে কি, আমরা তাদেরকে লেভেল মনে করি না। কথাটা ছিল না যে দাদার আছে অনেক, বাপের ছিল অল্প, আর আমাদের আছে গল্প গল্প। ঠিক আছে, তো আমি আসলে ওই শব্দটা ব্যবহার করতে চাই না। এখন কথা হচ্ছে গিয়ে এখন কথা হচ্ছে গিয়ে এখানে কয়জন দেখতে পাচ্ছেন আপনি? 1 2 3 4 5, আর 2 জন পেলেন না, তাইলে তো 7 আপ ফুল হয়ে যেত। তাদের কোনো অ্যাচিভমেন্ট নেই, তারা জার্মানি 7টা দেওয়া গোল, মানে ওই যে কথা আছে না, পিতার অর্জনই পুত্র সন্তুষ্ট। ব্রাজিল লাস্ট ওয়ার্ল্ড কাপ পেয়েছে 2002 সালে। এখন তাদের যারা মুরব্বী পার্সন আছে তারা 2002 সালে যে জার্সি পরেছে সেই জার্সি এখনো পড়তে পারতেছে। কিন্তু আমাদের হচ্ছে কি দেখেন, আমাদের হচ্ছে 2022 সালে আমরা 2 স্টারওয়ালা জার্সি কিনেছি, আবার সেই কষ্ট করে আবার 3 স্টার, এবারে 26-এ আবার ওয়ার্ল্ড কাপ খেলার পর আবার 4 স্টারওয়ালা জার্সি কিনতে হবে। আরে খরচই খরচ শুধু। তাদের ছিল কলঙ্ক, কেলেঙ্কারি এবং পেনাল্টির কাপ, হ্যান্ড কাপ না, পায়ের খেলা তারা হাতে খেলে দেয়। এই বিষয়টা খুবই হাস্যকর। তো আমার কাছে বরিশাল থেকে আপাতত এতটুকু খবরই ছিল। দর্শক এতক্ষণ দেখছিলেন রাজধানীর বাইরের জেলা শহরগুলোর উন্মাদনা। আমরা আবারও ফিরে এসেছি রাজধানীতে, আছি ধানমন্ডিতে। আমার পাশে যাদেরকে দেখছেন তারা কিন্তু ক্রিকেট খেলেন, কিন্তু খেলাধুলায় যেহেতু আছেন, ফুটবলও বোঝেন, দেখেন এবং নিজেদের মতামত জানাতে পছন্দ করেন। কথা বলবো তাদের সাথে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এই 2026 বিশ্বকাপে কোন দলকে সমর্থন করেন? স্পেন। স্পেন তো সেমিফাইনালে চলে গেল, তাই না? দুর্দান্ত খেলেছে। স্পেনের কোন প্লেয়ারকে আপনি ফলো করেন বা মনে হয় যে ও দুর্দান্ত খেলে? লামিন ইয়ামাল। কি মনে হচ্ছে শিরোপাটা কি আসলে স্পেনে যাবে নাকি ফ্রান্সে যাবে নাকি অন্য কোথাও? অবশ্যই স্পেন। এই যে ভাবছেন স্পেন, কিন্তু ফ্রান্স শুরু থেকেই কিন্তু ডমিনেটিং খেলে এসছে এবং খুব ভালো পজিশনে আছে। আপনি দেখেন স্পেনও শুরু থেকে ভালো পজিশনে আছে। ভাইয়া কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। আপনার দল কেমন খেলছে? হ্যাঁ, আমাদের অনেক ভালো খেলছে। আর আর্জেন্টিনা টিমের ভিতরে হচ্ছে যে আপনার টিম বন্ডিংয়ে ভালো, তারা সিনিয়রদেরই করে, যেমন তাদের দলের ভিতরে সবচেয়ে সিনিয়র মেসি, অ্যান্ড মেসিকে সবাই সাপোর্ট দিতেছে, তার জন্য ম্যাচটা অনেক ভালো খেলতে পারতেছে এবং ফার্স্ট গোলটা তিনি দিয়ে দলকে সামনে দিয়ে এগিয়ে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতেছে। আচ্ছা, আপনাদেরকে বলা হয় কমিটির দল, কথাটা কি সত্যি? হ্যাঁ, এটা কমিটির দল। তো এটা তো আর এলাকার ধান ক্ষেতের খেলা না যে কমিটির দল, এটা হলো ফিফা বিশ্বকাপ। ওইখানে অনেক কিছু বা তদন্ত কমিশনার আছে, ওইখানে অনেক কিছু মিলেই তো একটা দল বিশ্বকাপে আসে। এটা কমিটির দল বললে তো হয় না। এই কমিটির দল নামটা কে দিয়েছে? এটা আছে, যেমন আর্জেন্টিনা সাপোর্ট করে না, যেমন আমাদের পাশে হতে যে ভাই ব্রাজিল কোনো সময় চায় না যে আর্জেন্টিনার দল ভালো করুক, বা কোনো কিছু ভুল হইলে আর্জেন্টিনাকে বলে কমিটির টিম, তার জন্য এটা ব্রাজিল। আপনি বলছেন ব্রাজিল চায় না যে আর্জেন্টিনা কাপ জিতুক, তা আপনারা আর্জেন্টিনাকে চেয়েছিলেন যে ব্রাজিল জিতুক? আমরা চাই যে ব্রাজিল আপনার আমাদের সাথে মুখোমুখি হলে ভালো হতো, যে তাদেরকে আমরা দেখাই দিতে পারতাম যে আর্জেন্টিনা কী জিনিস এবং তাদের সাথে কীরকম খেলে। আর্জেন্টিনা কী জিনিস? আর্জেন্টিনা বিশ্বকাপ হোল্ড করার মতো একটা দল। আচ্ছা, আপনারা ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয়ে যাবেন? হ্যাঁ, ইনশাআল্লাহ এটাই আশা আছে। আচ্ছা, ঠিক আছে। একটু এই পাশে যেতে চাই। ভাইয়া কোন দলের সমর্থক? ব্রাজিল। এই যে বলতেছে যে আর্জেন্টিনা নাকি একটা জিনিস, আপনারা জিনিস না? আমরা তো অবশ্যই, আমাদের টিম ইতিহাসের সেরা টিম, আমাদের উপরে কোনো টিমই নাই, এখন তো জন্মই হয় নাই ওইটা। আপনাদের উপরে কোনো টিমই নাই, অথচ আপনারা কোয়ার্টার ফাইনালেই যেতে পারেন না। খেলার ভিতরে হার জিত আছে, এটাই স্বাভাবিক ব্যাপার, এটা কোনো ব্যাপার না। আচ্ছা, একটু সামনে যাই। কোন দলের সমর্থক ভাই? ব্রাজিল সমর্থক। আরেকজনের কথা শুনছিলেন, কি মনে হচ্ছিল যে ভাই তুই সব বল, আমি কিছু বলতে পারবো না? জি হ্যাঁ, এমনটাই কেন? এখন কি একটু লজ্জা লাগতেছে ব্রাজিল চলে যাওয়ার পর? না, লজ্জা লাগবে কেন? তাহলে কি মানে দল চলে যাওয়ার পর এখন কোন দল সমর্থন করছেন? আপনারা কি মিশর, সুইজারল্যান্ড এরকম হয়ে ফিরে আসছেন? না, ফ্রান্স।
মানে আর্জেন্টিনা ব্রাজিলের বি টিম এখন ফ্রান্স। জি হ্যাঁ। আচ্ছা, এটা জানতে চাই কোন দলের সমর্থক? আর্জেন্টিনাই। কেন? এমনি ছোটবেলা থেকে ভালো লাগে খেলা। আচ্ছা, জিতেন আপনারা, কষ্ট পায় অন্য দলের সমর্থক, ব্যাপারটা কি? ওরা বলতে পারি না। নিজেরা যখন মানে ওরা যখন হেরে যায় তখন আপনারা কি করেন? আমরা কি আর করবো, এমনি দেখি, মাঝে মধ্যে একটু হালকা হচ্ছে তাই। এটি জানতে চাই কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। আচ্ছা, আর্জেন্টিনা। কথা শুনছিলেন, ব্রাজিল আর্জেন্টিনা দুই দলের কথাই শুনছিলেন, কি মনে হচ্ছে? না, এখন ব্রাজিল তো চিল্লাবেই, তাই তো আমরা তাদের কিছু করতে পারবো না। আমরা আমাদের মতো টিম সাপোর্ট করব। আচ্ছা, ব্রাজিল চিল্লাচ্ছে কেন? নিজেরা বাদ পড়ে গেছে তাই? অবশ্যই, কারণ তারা চায় যে আর্জেন্টিনা বিশ্বকাপ না জিতুক, তিন ভাই নেইমার, রোনালদো, মেসি যাতে একসাথে বাসায় যায়, তাই একসাথে বাসে যায়। এখন মেসি জোর করে থেকে গেল। জি। আচ্ছা, সেই জোর মানে থেকে যাওয়াতে কি ফিফা একটু সহযোগিতা করেছে? বলেছে যে বাবু তুমি থেকেই যাও? না, কারণ তাদের হার্ডওয়ার্ক তাদের এই পর্যন্ত নিয়ে আসছে, এই জন্য তারা এই পজিশনে আছে। তাহলে মেসি ফিফা বয় না? ফিফা বয় বলা যায় না, কারণ তার হার্ডওয়ার্ক তাকে এই পর্যন্ত নিয়ে আসছে, তার ভালো খেলা সবাইকে আনন্দিত করে, তাই সে এই পর্যন্ত আসছে, তাকে সাপোর্ট করে সবাই। আচ্ছা, ঠিক আছে। মেসি কি আসলে ফিফা বয় কি না এটা নিয়ে তর্ক কিন্তু থেকেই যাবে। আমরা একটু এপাশে কথা বলবো। ভাইয়া কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। আচ্ছা, কেন ভালো লাগে আর্জেন্টিনা? এই যে ভালো লাগে, ধরেন রাস্তাতে আমরা অনেক মেয়ে দেখি, কিন্তু একটা মেয়েকে আমাদের স্পেসিফিক্যালি ভালো লাগে, তাই না? সেটার কারণ থাকে, হয়তো তার চুলটা সুন্দর, তার চোখটা সুন্দর, সে দেখতে সুন্দর, অনেক কিছু থাকে। তো আর্জেন্টিনার কোন ব্যাপারগুলো আপনার ভালো লাগে যার জন্য টিমটাকে সাপোর্ট করেন? আর্জেন্টিনা খেলা ভালো লাগে, তাই আর্জেন্টিনা সাপোর্ট করি। কোন প্লেয়ারকে আপনার সবচেয়ে বেশি মনে হয় যে এই প্লেয়ারটা মানে আর্জেন্টিনাকে ধরে রাখবে ভবিষ্যতে মেসি যাওয়ার পর? মেসি যাওয়ার পর এমন কেউ আছে যে মনে হয় যে ভবিষ্যতে রাখতে পারবে দলটাকে? না। তখনও কি আর্জেন্টিনাকে সাপোর্ট করবে? আচ্ছা, মানে দলের সাপোর্ট বা লয়্যালটি থেকেই যাবে। ভাইয়া কোন দলের সমর্থন করো? আর্জেন্টিনা। কেন? আর মেসিকে ভালো লাগে, তার জন্য মেসির যে ট্যাকেলগুলো ওগুলাই ভালো লাগে। মেসির ট্যাকেল ভালো লাগে, মেসির খেলা ভালো লাগে, কিন্তু মেসি যখন থাকবে না তখন কাকে সাপোর্ট করবে? ডিমারিয়া বা এমিলিয়ানো মার্টিনেজ। ডিমারিয়া তো এই বিশ্বকাপে নেই, ডিমারিয়া তো অবসর নিয়ে নিয়েছে, তাই না? দিবালার খেলা দেখো তুমি? দেখি। আচ্ছা, দিবালাও নেই। তোমার মনে হয় যে দিবালা ফিরে আসবে আবার? আসতে পারে। আসতে পারে। তুমি যদি ফুটবল খেলতে তাহলে বড় হয়ে কার মতো হতে চাইতে, রোনালদো নাকি মেসি? মেসি। ফ্রান্স একটা টিম যে ওদের ভালো ভালো প্লেয়ার্স আছে, লাইক 2022-তে যেমন এমবাপ্পে শুধু ছিল, আর এবার তো অনেক প্লেয়ার্স আছে। আর 2022-তে তো ওরা জিতে যেত যদি ওদের গোলকিপারটা একটু ভালো থাকতো, এর জন্য আর কি। এবার কি ফ্রান্সের গোলকিপার ভালো? হ্যাঁ, এবার ওদের গোলকিপারটা ভালো, এর জন্য আমার মনে হয় ওরা জিততে পারবে। আর গোল্ডেন বুটটা আসলে কে পাবে? এমবাপ্পে পাবে, অনেক গোল দিয়ে দিয়েছে, তাই না? হ্যাঁ। মেসির খেলা ভালো লাগে, ডিমারিয়ার খেলা ভালো লাগে, তারপর আমাদের অনেক ভালো ভালো প্লেয়ার আছে। আচ্ছা, আর্জেন্টিনার কথা আসলেই ডিমারিয়ার কথা চলে আসছে। সেই ডিমারিয়া খেলছেন না, তারপরও আসছে। এমন কেউ কি আসলে নেই যে ডিমারিয়ার শূন্যতা পূরণ করতে পারছেন? হ্যাঁ, আমাদের আলমাদা আছে, আলমাদা অনেক ভালো খেলছে ইদানিং, তবে ওইরকমভাবে মানে ডিমারিয়ার অভাব পূরণ করতে পারছে না, আমরা সেটা জানি। ওটা একটা বেস্ট কম্বিনেশন ছিল। হ্যাঁ হ্যাঁ। এবার বিশ্বকাপটা যদি আর্জেন্টিনার কাছে না যায়, সেমিফাইনাল তো আমরা দেখলাম অনেকগুলো দল উঠে গেছে, তো একটু জানতে চাই যে কোন দলগুলো ফাইনালে যেতে পারে আর্জেন্টিনা যদি না যেতে পারে? তাহলে ইংল্যান্ড যাইব, আর ওই সাইড থেকে ফ্রান্সের আসার চান্স বেশি। ব্রাজিল চলে যাওয়ার পরে বাংলাদেশের ফুটবলে মানে বিশ্বকাপ ফুটবল নিয়ে উন্মাদনাটা যেন কোথায় একটু কমে গেছে, ঘটনা কি সত্যি? হ্যাঁ, এটা সত্য। আচ্ছা, এখন ব্রাজিলকে সেভাবে পচানো যাচ্ছে না? না, একটা দল মানে বিরোধী একটা দল থাকলে তার সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো, এবং কি তারা দল থাকতেও আমাদের সাথে খেলতো, আমরাও তাদেরকে বুঝাই দিতে পারতাম। এবং বুঝাই দিতে পারতেন? কি বুঝাই দিতে পারতেন? আমরা কি জিনিস, যে আমরা কমেডি টিম নাকি আসলে বিশ্বকাপ মানে হোল্ড করার জন্য আসছি, এবং আমরা তো এমনি এমনি আসিনি বিশ্বকাপে। আমরা যে টিম লাস্টে 13 মিনিটে 3টা গোল দিয়ে ফিরে আসতে পারে, সেই টিমের আসলে ক্যাপাবিলিটি নিয়ে তো প্রশ্ন তোলার জায়গা নেই, কি বলবেন? এটাই স্বাভাবিক। সেটা স্বীকার করেন? হ্যাঁ, অবশ্যই স্বীকার করি, কারণ লিওনেল মেসি অসাধারণ ফুটবলার। তার এই আর্জেন্টিনা টিমে ধরেন বিগত আরও 50 বছরের একটা লিওনেল মেসি জন্ম হবে কিনা সন্দেহ আছে। তা পুরো আর্জেন্টিনা টিম না, ধরেন এই ওয়ার্ল্ডে এই যে আর্জেন্টিনা যেমন এই মেসির অবদান রেখে গেছে, এই অবদান মনে হয় না বিগত 100 বছরে কোনো দিন কেউ পূরণ করতে পারে। আমরাও সেটাই বিশ্বাস করি। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন কর্নার লাইন, সঙ্গে ছিলাম আমি নূরে জান্নাত। আগামী পর্বে আবারও আমরা নতুন সমর্থক এবং নতুন কোনো জায়গায় হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সময়ের সঙ্গেই থাকবেন।